একটি জিনিস খুব বেশি কমন হয়ে গেছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। হাজার হাজার ছেলেকে প্রতিদিন প্রতিনিয়ত ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। তা আমরা কোর্ট চত্বরে যেমন দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। অনেক সময় দেখা যায় সম্পর্কে অবনতি হলেই অনেক মহিলা পুরুষের বিরুদ্ধে গিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করার মামলা করে দেন। এটিকে বলা হয় রেপ অন প্রিটেক্সট অফ ম্যারেজ। যদি আপনার প্রেমিকা ব্রেকআপের পরে ধর্ষণের মামলা দেওয়ার ভয় দেখায় আপনাকে বা হুমকি দেয়, ভয় পাবেন না। আইন শুধু একতরফা না। আপনি আপনার প্রেমিকার সাথে 3, 4, 5 বছর সম্পর্কে থাকলেন, হতেই পারে আপনার তার সাথে বনিবনা হচ্ছে না বা তাকে লাইফ টাইমের জন্য লাইফ পার্টনার হিসাবে আপনার ঠিক মনে হচ্ছে না। সেই মুহূর্তে আপনি সম্পর্কর ইতি টানতে চাইলে আপনার প্রেমিকা আপনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনলো, আপনার উপায় কি? সুপ্রিম কোর্টের একাধিক রায়ে বলা হয়েছে কনসেনচুয়াল সম্পত্তিপূর্ণ শারীরিক সম্পর্কের পরে বিয়ে না করতে পারা মানে ধর্ষণ নয়। নতুন আইন মানে বিএনএস এর সেকশন 69 এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ছলনা বা ডিসিটফুল মিনস এবং ভুল বোঝাবুঝির মধ্যে পার্থক্য করা হয়েছে। যদি সম্পর্কটি সততার ভিত্তিতে শুরু হয় এবং পরে কোনো কারণে বিয়ে না হয়, তবে পুরুষকে কোনোভাবেই দোষী সাব্যস্ত করা যাবে না। নিজের মেসেজ, চ্যাট এবং কথোপকথনের প্রমাণ খুব ভালো করে সংরক্ষণ করে রাখবেন। মিথ্যে মামলা থেকে বাঁচতে এগুলোই আপনার অস্ত্র।